প্রতিদিন করে, প্রতি সন্ধ্যেবেলায় করে, 3 জন করে নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হয় এবং তাদের গল্প, তাদের জীবনের খুব সাধারণ সব গল্প, এবং সেখান থেকে মানে অসাধারণ লাগে আমার কাছে। সো আই এম গেটিং ইন্সপায়ার্ড বাই অলমোস্ট অল অফ দেম। এত মানুষের উইশ ফুলফিল করা তোমার নিজের আমার তো মনে হয় যে আমি কোথাও নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি, তাই এই শোটা আমার কাছে এসেছিল। মানে দিস ইজ নট আনাদার শো, মানে জাস্ট আনাদার টিভি শো নয়, এটা একটা বিশেষ শো। এবং এটা যে আমার কাছে এসেছিল এবং আমি যে অ্যাকসেপ্ট করলাম, এবং আমি যে ওই মাধ্যমটা হয়ে দাঁড়ালাম, চ্যানেল একটা শো করতে চাইছিল, এরকম একটা কনসেপ্ট, প্রযোজক পরিচালকরা এরকম একটা জিনিস বানাতে চাইছিলেন, এবং এই যে পার্টিসিপেন্ট অব্দি পৌঁছাচ্ছে, তার মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাত দিয়ে এগুলো দেওয়া হচ্ছে, আমার মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, কোথাও একটা কিছু ভালো নিশ্চয়ই করেছিলাম। বড় বড় অনেক চ্যানেল যে আপনি কিছু করছে কতটা চ্যালেঞ্জিং ছিল এই শোটা? আমি অন্য শো এর কথা ভেবে তো এই শোটা নিইনি, আমি এই শোটার কথা ভেবে নিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি, সান বাংলা খুব বড় চ্যানেলের মধ্যে পড়ে না, তো সেই জন্য এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম, জেনেই যে এই চ্যানেল খুব বেশি মানুষ দেখেন না। যে চ্যানেলে অলরেডি প্রচুর ভিউয়ারশিপ আছে, সেই চ্যানেলে একটা শো করা মানে এক্সপেক্টেড যে শুরুই হবে অনেকটা দর্শক নিয়ে। এখানে কিন্তু চ্যানেলদের নিজেদেরও এই এক্সপেকটেশন ছিল না, বাট উই হ্যাভ ক্রসড অল অফ ইট। এবং চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক, পরিচালক, আমি, দর্শক প্রত্যেকে হ্যাপি, কারণ এই যে অর্গ্যানিক্যালি ক্রমশ প্রতি সপ্তাহে দর্শক সংখ্যা বাড়ছে, এটা তো একমাত্র শোটা ভালো হলেই হতে পারে, আর কোনো মেকানিজম দিয়ে এটা করা যায় না। একটা পজিটিভ যেটা দেখেছি যে যারা জিততে পারছে না এবং যাদের পরে আশা আছে তাদেরকে স্পেশালি 50,000 টাকা করে দিচ্ছে। এইটা তো শোটা করতে করতেই ডিভাইস হলো, শো এর শুরুতে এরকম কোনো আইডিয়া ছিল না। শোটার শুটিংটা হতে হতে আমরা বুঝতে পারলাম যে এই যে 3 জন এসে গল্প বলছে তাদের জীবনের, তাদের কয়েকজনের সত্যি খুব দরকার, 1 লাখ টাকা পেলে সত্যি খুব কাজে লাগে, কিন্তু তিনি জিততে পারলেন না। তার গল্প তো আমরা জানলাম, দর্শক জানলেন, কিন্তু সে কি নিয়ে গেল? জাস্ট কয়েকটা রাউন্ড খেলে কয়েক হাজার টাকা দিয়ে তো তার স্বপ্নটা সফল হলো না, বা তার দরকারটা মিটলো না, দেন হোয়াট? এইরকম একটা ভাবনা থেকেই এই লক্ষ্মী ব্যাংকের আইডিয়াটা আসে। অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল টু অল দ্য সেলিব্রিটি পার্টিসিপেন্টস যারা জিতেছেন, তারা তাদের যেটা 1 লাখ টাকার 50% করে দিয়ে গেছেন। সেই কারণেই প্রতি মাসে 4টে সেলিব্রিটি এপিসোড থেকে আমাদের 2 লাখ টাকা জমে। আমরা ওই মাসের শেষের ফিনালে খেলার সময় 4 জনকে, এমন 4 জন মা লক্ষ্মীকে আমরা ডেকে আনতে পারছি যারা জেতেননি, কিন্তু টাকা হলে সত্যি খুব ভালো হয়, সেরকম 4 জনকে আমরা 50,000 টাকা করে দিতে পারছি। এটা কিন্তু হলো, এটা শুরুতে ছিল না এই আইডিয়াটা, ইট জাস্ট হ্যাপেন্ড। সবসময় দর্শকদের উদ্দেশ্যে দিয়ে বলবে প্রত্যেক দিন 6টা থেকে 7টায় সান বাংলার পর্দায় থাকুন, টিভি খুলে সান বাংলার পর্দা দেখুন, আমার সঙ্গে দেখা করুন, আর এই শোটা দেখুন। একটুও ডিসহার্টেন্ড হবেন না, একবার বসলে 7টা অবধি উঠতে পারবেন না, একদিন দেখলে পরের দিনগুলো দেখবেন। 20 লাখ টাকা লক্ষ্মী লাভ, এখানে প্রত্যেক সন্ধ্যায় একজন মা লক্ষ্মী 1 লক্ষ টাকা করে যেতে, এবং এই শোটা এখন 1 মাস হয়েছে। আমাদের কথা দেওয়া আছে যে এই শোতে 1 মাসে যে খেলবে তাদের মধ্যে যে 3 জন মা লক্ষ্মীর পয়েন্টস বলবো বা টাকার অঙ্ক বলবো, তাদেরকে নিয়ে আমরা একটা মান্থ ফিনালে করবো। সেই মান্থ ফিনালিতে যারা জিতবেন সেই মান্থলি ভাবে 2 লক্ষ টাকা। আবার আমাদের প্রমিস এটাও আছে, এরকমভাবে 4 মাস চলার পরে টোটাল এই যে ফাইনালগুলো হবে মান্থ ফিনালে, সেখানে যে 3 জন মা লক্ষ্মীর টাকা বেশি থাকবে তাদেরকে নিয়ে খেলবো আমরা গ্র্যান্ড ফিনালে, সেখানে পাবে 5 লক্ষ টাকা। মানে একজন মা লক্ষ্মী 1 থেকে 8 লক্ষ টাকা অ্যাকচুয়ালি দিতে পারে। তো সেইটা অনেকে প্রস্তুত করেছেন, যারা দেখতে পাননি বা বুঝতে পারেনি তাদের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে আজকে। আপনারা এটা প্রচার করবেন আপনাদের জনপ্রিয় মাধ্যমে, যাতে করে সবাই বুঝতে পারে যে এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা মা লক্ষ্মীদের জীবনে কতটা কাজে আসছে। আমরা সেখানে শুধু থেমে থাকিনি, আমরা একটা যে মা লক্ষ্মীরা জিততে পারেননি গর্ব, তাদের জন্য একটা লক্ষ্মীর ব্যাংক করেছি, সেখানে আমরা তাদেরকে 50,000 টাকা করে টাকা দিচ্ছি, তাদের জীবনের ছোট ছোট স্বপ্নগুলো যেন পূর্ণ হতে পারে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর এই চেষ্টায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, তারা পশ্চিমবঙ্গের মা লক্ষ্মীদের অনেক ধন্যবাদ আমাদের এইভাবে আশীর্বাদ করার জন্য। দাদা যেই আশা নিয়ে আপনারা এই শোটা শুরু করেছিলেন সেটা কি কোথাও কি ফুলফিল হয়েছে? নিশ্চয়ই হয়েছে, কারণ আমরা দেখলাম অডিশনে কেউ কত মানুষ আসছে, এখনো 1 মাস বয়সের মধ্যে এই শোটাতে এরকম লাইন করে যাচ্ছে অডিশনে, মা লক্ষ্মীরা আসতে চাইছেন, কারণ তাদের জীবনে কীভাবে উপকার হচ্ছে সেই খেলায়। সুতরাং আমরা যে পথে আমরা ভেবেছিলাম অনুষ্ঠানটা যাবে সেই পথ ছাড়িয়েছে, বরঞ্চ বেশ কিছু এগিয়ে গেছে বলেই
কোথায় থেকে আপনি? কোথায় থেকে? শান্তিনিকেতন থেকে, বোলপুর শান্তিনিকেতন। কি নাম? নাথুলি বাগান থেকে এসেছি, লাখ টাকার লক্ষ্মী লাগে এসে আমার দারুণ লাগে। হাই, আমি জিনিয়া ঘোষ, আমি বাজপুর থেকে। আমি কৌশলী মিত্র, এসছি বেলগুড়িয়া থেকে। লাখ টাকার লক্ষ্মী লাভ মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের লক্ষ্মীদের জন্য সত্যিই লক্ষ্মী লাভ। আমাদের ইচ্ছেগুলো কিন্তু চেপে রাখি অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু এই লাখ টাকার লক্ষ্মী লাভ পেয়ে আমাদের মনের যে ছোট্ট ইচ্ছেগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে পূরণ করার ঠিকঠাক জায়গা। ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। কোনোদিনও নাচ করি না, নাচলে অনেকটা কাঠপুতুলের মতন লাগে, তবু এখানে এসে ফাটাফাটি ডান্স, ভীষণ ভীষণ মজা, একটা স্মরণীয় দিন। থ্যাংক ইউ। বাংলা এবং লাখ টাকার লক্ষ্মী লাগে। আমি স্বাগতম ঘোষ, আমি হাওড়া মেডিকেল ভালো লেগেছে। আমি ভালো প্রতিষ্ঠান যেখানে সকলের স্বপ্ন পূরণ করার একটা ভালো জায়গা। আমি জয়নগর থেকে আসছি, লাখ টাকা লক্ষ্মী লাভ পেরেছি, জিতেছি, দারুণ ভালো লেগেছে। আর একটাই কথা বলতে চাই শুভকর্ণাকে, যে শুভকর্ণা এখন মানে আশেপাশে থাকলে আমরা খুশি খুশি থাকবো, এটাই আমরা বলতে চাই। থ্যাংক ইউ শুভকর্ণা অ্যান্ড সান বাংলা। আমি সিগন্যাল পাবো।